অধ্যক্ষ সৈয়দ মুসাদ্দেক বিল্লাল মাদানী। বক্তব্য রাখবেন অধ্যক্ষ সৈয়দ মুসাদ্দেক বিল্লাল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল बातिल काना ज़हूका। तौहीद की अमानो सीने में है हमारे, आशा नहीं मिटाना नामो निशाना हमारे। चीनो अरब हमारे, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन है सारे जहां हमारे। আজকাল আমাদের ইসলামী দল সহ অন্যান্য দল 8টি দল আমরা এক হয়েছি। আমাদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীরা তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে। আমরা 8টি দলের শীর্ষ নেতা আপনাদের সামনে মঞ্চে উপস্থিত আছে। আমাদের একটা কথাই, সেটা হচ্ছে গণভোট জাতীয় নির্বাচনের পূর্বে দিতেই হবে ইনশাআল্লাহ। এর কোনো বিকল্প নাই, এর কোনো বিকল্প নাই। বিএনপি যে বারবার বলে যে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের সময় আমরা গণভোট চাই। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে, সাংবাদিক বন্ধুরা আছেন। ধরেন একটা সেন্টারে গন্ডগোল হলো, ভোট বন্ধ হয়ে গেল, তাহলে আমাদের এই যে গণভোটের কী অবস্থা হবে? গণভোট যাবে কোথায়? তাহলে এই হাজার হাজার সেন্টারের ভিতরে, লক্ষ লক্ষ সেন্টারের ভিতরে কমপক্ষে 50-100 সেন্টার গন্ডগোল হলো, বন্ধ হয়ে গেল, ভোট নির্বাচন বন্ধ হয়ে গেল, তাহলে এই গণভোট হবে? তাহলে হবে? তাহলে এটা অযৌক্তিক, এটা বিএনপির একটা খামখেয়ালি। এখান থেকে এই বিএনপিকে বের হয়ে আমাদের সাথে একমত হয়ে জাতীয় নির্বাচনের আগে, ফেব্রুয়ারির আগে গণভোট দিতেই হবে ইনশাআল্লাহ। আমাদের কিছু দায়িত্ববাহীরা আছে, আলেমরা আছে, বাদশাহ আকবরের দ্বীন ইলাহি আপনারা জানেন। এই দ্বীন ইলাহি কিছু আলেম, আবুল ফজল ফয়জি, তারা সাপোর্ট করছিল। তা আমাদের দেশেও বিএনপির মহাসচিব নিজে বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আচ্ছা, কেউ যদি বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, তার ইমান থাকে? থাকে না। তাহলে কোনো আলেম নামদারি, কোনো হুজুর, কোনো মৌলবী যদি বলে ইসলামী 8টি দল নিয়ে যে আমরা করেছি নির্বাচনী সমঝোতা, এইটাকে আমরা বিভ্রান্ত করে তাদের কাছে যাবেন না, তারা বিএনপিকে সাপোর্ট করে। আচ্ছা, বিএনপি যেখানে বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এটা কোনো মুসলমান পারে? তার নেতা লন্ডনে বসে বলে বাংলাদেশকে আমরা মৌলবাদীদের অবমাননা করতে দেব না, কি সেই দলকে কোনো মুসলমান, কলেমা মুসলমান সাপোর্ট করতে পারে? আপনি বলেন, কোনোদিন পারে না। সেহেতু মুনাফিক থাকবে, আল মুনাফিকুনা আশাদ্দু হাত্তাম মিনাল কাফিরিন। এই মুনাফিকরা যারা মুখে একটা, ভিতরে একটা, কলমে একটা, তাদের থেকে সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ। আমরা বলতে পারি, আমরা যে জোয়ার গণজোয়ার দেখতেছি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, জেলায় জেলায়, থানায় থানায়, সব জায়গায় আজকাল ইসলামী দলগুলার যে ঐক্য হয়েছে, বলে যে হুজুর আগামীতে ইসলামী আপনার দলগুলা সরকার গঠন করবেন ইনশাআল্লাহ। কি আমরা পারবো ইনশাআল্লাহ? আপনারা যদি সবাই এক হয়ে সব জায়গায় যদি ইসলামের পক্ষে কাজ করেন, কারো সহ্য নাই। এবার ইসলামী দল, ইসলামী শাসন, ইসলামী সরকার গঠন করবেই করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। নির্বাচনের আগে গণভোটের দাবি জানাচ্ছেন, এটা সব নেতারাই সংগ্রামী জনতা, নির্বাচনের আগে আন্দোলনরত 8 দলের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে